নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এই গরমে সবে শীতটা গেছে, গরমটা আসছে, এই সময় বাঙালির একটা প্রিয় খাবার শুক্তো। তো আমি এই শুক্তো রেসিপি নিয়ে এসেছি। শুক্তো করতে আমার কি কি লাগবে এই যে প্রথমে আমি বলে দিচ্ছি। নানা রকম সবজি লাগে। আমি প্রথমে উচ্ছে নিয়েছি, তারপরে সজনে ডাঁটা, এখানে কিছু পরিমাণ বেগুন, এখানে মিষ্টি আলু, এখানে পেঁপে, এখানে এমনি আলু, আর এখানে কাঁচকলা। তার শুক্তো করতে উচ্ছে, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু এগুলো তো অবশ্যই লাগে। আরও কিছু সবজি থাকলে অনেকে দেয়, তবে আমার কাছে যেটুকু ছিল আমি সেই সবজি দিয়ে করছি। আর এই শুক্তো করতে আমার কি কি মশলা লাগছে, এখানে নিয়েছি হাফ বাটি দুধ, গরম দুধই রয়েছে। আর এখানে শুকনো মশলা, রাঁধুনি আর মৌরি। আর এখানে আমি বেটে নিয়েছি সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত, একটুখানি সাদা সর্ষেও দিয়েছি। আর এখানে বড়ি তো অবশ্যই লাগবে, বড়ি। আর এখানে আদা বাটা আর ঘি তো শুক্তোতে দিতেই হয়, ঘি নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমার এই শুকনো যে মশলাটা আছে না, এই যে শুকনো মশলাটা, এটাকে আমার ভেজে নিতে হবে। তো আমি আগে শুকনো মশলাটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে শুকনো মশলাটাকে আমি বলেছিলাম ভেজে নেব, হালকা করে আমি ভেজে নেব। হালকা করে আমি এই শুকনো মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা শেষে দিলে শুক্তোর একটা আলাদা ফ্লেভার হয় বা একটা গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর যে মশলাটা যে ভেজে নিয়েছি সেটা আমি তুলে নিয়েছি। এখন এই কড়াই যে সর্ষের তেল দিয়েছি, এখন এই বড়িগুলোকে আমি ভেজে নেব। হ্যাঁ, এখন আমি তেলটা খুব বেশি গরম করব না, তাহলে বড়িগুলো পুড়ে যাবে। এখন আমি বড়িগুলোকে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, বড়িটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে সব তুলে নেব। বন্ধুরা, এই যে আমার বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি আলু, মিষ্টি আলু, এমনি আলু, কাঁচকলা, পেঁপে, হ্যাঁ, আর নিয়েছি। এটাকে আমি সব ভেজে নেব। আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো যেহেতু একই রকম প্রায় শক্ত, সেই কারণে এগুলোকে আমি আগে একসঙ্গে আমি ভেজে নেব। যদিও আমি সমস্ত সবজি ভাজবো, তবে এই সবজিগুলোকে দিলাম, তার কারণ এগুলো প্রত্যেকটা সবজি খুবই শক্ত, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আলোটা সিমে করে আমি একটু ঢেকে দেবো। ততক্ষণে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে আমার এই যে কাঠের হামানদিস্তাটা আছে, এর মধ্যে দিয়ে আমি সব গুঁড়ো করে নেব। এভাবে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এবার তুলে দেখবো কতটা সেদ্ধ হচ্ছে। বেশ অনেকটাই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ পেঁপেগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এখন আমি সব এই সমস্ত সবজিগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার পেঁপে, রাঙা আলু আর এমনি আলু যে আমি ভেজে তুলে রেখেছি, এখন আমি এই যে কাঁচকলাটাকে আমি ভাজা করতে দেবো। এতে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে আমি কাঁচকলাটাকে তুলে নেব। একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, একটু মিষ্টি কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেক দিদিভাই আছেন যে আমাকে এত ভালো কমেন্ট করেন। জানি না আমি এতটা ভালোবাসার যোগ্য কিনা। হ্যাঁ, তবে অবশ্যই আমি চেষ্টা করবো আমিও তাদেরকে এরকমভাবে ভালোবাসতে। কারণ বন্ধুরা, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখবেন বন্ধুরা, আমিও আপনার পরিবারে গিয়ে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবো। কেমন বন্ধুরা? ঢেকে দিলাম কলাগুলোকে। বন্ধুরা, এবার কাঁচকলাটা দেখবো কতটা ভাজা হয়েছে। কাঁচকলাটাও বেশ একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি কাঁচকলাটাকেও তুলে নেব। বন্ধুরা, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভাজা হতে হবে। বেগুনে আমি লবণটা দেবো না, হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। তার কারণ বেগুন তো খুব নরম সবজি, আর ঢেকেও দেবো না। একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনটা তুলে নেবো।
বন্ধুরা এখন আমি বেগুনটাকে তুলে নেব। বেগুনটা আমি বেশি ভাজা করবো না। বন্ধুরা এই তেলের মধ্যে উচ্ছে আর সজনে ডাঁটাটা আমি একসঙ্গেই দিয়ে দেবো, ভাজা করবো। এখন আমি একটু লবণ দেবো। সজনে ডাঁটাটা একদমই সরু সরু কচি খুব, সেগুলো খুব একটা না ভাজলে চলবে। উচ্ছেটাকেও আমি যে খুব বেশি কড়া করে ভাজবো তা না। আমি সজনে ডাঁটাটাকে আগে তুলে নিয়ে তারপর উচ্ছেটাকে একটু ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা সজনে ডাঁটাটা তুলতে গিয়ে উচ্ছেটাও দেখলাম বেশ ভালোই ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি একসঙ্গেই তুলে নিয়েছি। কড়াই এখন আবার তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এই যে পোস্ত আর কালো সর্ষে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটা দিয়ে দিলাম এবং আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াতে থাকবে, কষাতে থাকবে। ভালো করে একটু কষবে। তারপরে এখানে বেগুনটা বাদে সমস্ত সবজিগুলোকে আমি এখনই দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, বেশি আমি লবণ দিইনি। এখন আমি লবণটা একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে দুধটা দেবো। আমি একটু কষে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা এবার আমি এই যে আমি দুধটা রেখেছিলাম না, দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু পরে আমি বেগুনটা দেবো। আর জল লাগলে আমি একটু জলটাও দিয়ে দেবো। এখন ফুটতে থাকবে। বন্ধুরা ফুটে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেবো। সমস্ত বেগুনগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা লোডশেডিং হয়ে গেলে না আমার এই রান্নার এখানে খুব সমস্যা হয়। অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কেমন বন্ধুরা? দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? বন্ধুরা এখন আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। সবজিগুলো মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ঘি আর আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি নামিয়ে নেব। আমার সমস্ত সবজি সেদ্ধ হয়েছে, কিন্তু আমি আস্ত রাখার চেষ্টা করেছি। আমার আস্ত থাকলেই ভালো লাগে, সে কারণেই। এখন ঘি আর মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। ওপর থেকে এবার আমি ঘি দিয়ে দিলাম। আর শুক্তোতে একটু ঘি বেশি করে না দিলে খেতেও ভালো লাগবে না। আর এই যে ওপর থেকে আমি যে মশলাটা আমি কুটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। শুকিয়ে গেলে যেই ঝোলটা আছে এটা একটু শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এখন আমি ঢেকে গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা আমার এই যে দুধ শুক্তো আমার হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, কেমন বন্ধুরা? আজকের মতো শেষ করছি। আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কেমন বন্ধুরা? রাখছি আজকের মতন।